এগুলো কি ইউজ করেছিল যেগুলো ব্যারেল আছে ব্যারেল হ্যাঁ ওটা মানে আনলোড করতে হবে ব্যারেলটা ইউজ করা ব্যারেলটা সলভ হবে জিপ করে সেট করুন সব কিছু লেয়ার লক করে ভাই আচ্ছা আজকে আমরা দেখব যে মায়া থেকে কিভাবে সাবস্টেন্স টেম্পলেট ইম্পোর্ট করতে হয় পিকচার ইঞ্জিনে প্রিপেয়ার করা হয় তো আমাদের অবশ্যই প্রপার ইউভি থাকতে হবে ইউভি যদি প্রপারলি না হয় তাহলে সাবস্টেন্স পেইন্টারে গিয়ে টেক্সচারটা ঠিকমতো অ্যাপ্লাই হবে না তাহলে ইউভিতে কোনো ভুল থাকা যাবে না ঠিক আছে
ফর এক্সাম্পল একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম এটার উপরে, এটাকে একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিলাম, এটাকেও একটা ম্যাটেরিয়াল দিলাম। বেশ কয়েকটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম, মানে এই একটার মধ্যে তিনটা বা চারটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। এটাকে আমরা ফার্স্টে এক্সপোর্ট সিলেকশন, মানে আমার অবজেক্টের মধ্যে যেটা সিলেক্ট করে সেটাই শুধু এক্সপোর্ট হবে। যদি আমি শুধু এক্সপোর্ট দিই, যে এক্সপোর্ট অল, তাহলে এখানে যা আছে ক্যামেরা ট্যামেরা সব যা সব এক্সপোর্ট হবে। আমি সিলেক্ট করে বলে দিচ্ছি যে আমাকে শুধু সিলেক্টেড অবজেক্ট, ঠিক আছে, এক্সপোর্ট সিলেকশন। নাম দিলাম বি, তাহলে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে না। আচ্ছা, এটা এমপি তে এক্সপোর্ট হচ্ছে, আমরা কি করব এফপিএক্স ফরম্যাটে, ফাইল থেকে এক্সপোর্ট সিলেকশন, ফাইল টাইপ থেকে নিচের দিকে আসলে আমরা পাবো হচ্ছে এফপিএক্স, ঠিক আছে, অথবা ওবিজে। ওবিজে তো আমরা এফপিএক্স টা বেশি করি, মানে ইউনিভার্সাল ফরম্যাট হচ্ছে এফপিএক্স, ঠিক আছে। এটা যে কোনো সফটওয়্যার ইম্পোর্ট করলে এখান থেকে প্রপারলি কাজ করবে। সবচেয়ে বেশি ইউজ হয় এপিএক্স, তারপরে ওবিজে, তারপরে হচ্ছে আদার্স ফরম্যাট। তো আমরা এপিএক্স টাই সিলেক্ট করব, ঠিক আছে। আমাদের এক্সপোর্ট ডান, এই এপিএক্স ফরম্যাট, ঠিক আছে। এখন এটা যে কোনো 3D সফটওয়্যারে ওপেন হবে, যে কোনো 3D সফটওয়্যারে। একটা লাইট দেবো, পোর্ট অন করে আছে, পিছনে লাইট দেবো। তাহলে এবিএক্স টা কি অন কাইন্ড অফ ইউনিভার্সাল ফরম্যাট, যেটা যে কোনো 3D সফটওয়্যারে ওপেন হবে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এক্সপোর্ট করার আগে কিন্তু হিস্ট্রি ক্লিন এগুলো করে নিব। স্যার ওবিজে আর হচ্ছে এফপিএক্স দুইটাই সরকার সিস্টেম। হ্যাঁ, এফপিএক্স হচ্ছে বেশি ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা সাবস্টেন্স 3D পেইন্টার, কম্পিউটার অ্যাডব সাবস্টেন্স 3D পেইন্টার। এসবে কি করা হয়, টেক্সচার ক্রিয়েট করা হয়। আমরা মায়াতে ওইভাবে অত বেশি টেক্সচার ক্রিয়েট করতে পারি না, করা গেল সেটা অনেক কমপ্লেক্স। তো সাবস্টেন্স 3D পেইন্টার হচ্ছে স্পেশালি শুধু টেক্সচারের জন্য। এখানে আমরা অলমোস্ট সব ধরনের টেক্সচার ক্রিয়েট করতে পারবো। ফাইলটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখছি, হ্যাঁ। ফাইল থেকে নিউ নিলাম, নিউ প্রজেক্ট, টেমপ্লেট। প্রথম হচ্ছে আমরা একটা টেমপ্লেট সেট করব। মানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, মানে আমরা কোন সফটওয়্যারের জন্য স্পেসিফিক দেওয়া আছে, যেমন কি শর্ট এই সফটওয়্যারে কাজ করলে তাহলে হচ্ছে আমরা এই সফটওয়্যার নিব প্রিসেট টেমপ্লেট। তারপরে হচ্ছে এখানে আর্নল্ড কি দেখাচ্ছে এখানে, যে ব্লেন্ডার আছে, হ্যাঁ, তারপর ভিরে আছে, ডিরেক্ট ইয়ে দেওয়া নাই। আমরা হচ্ছে এখানেও সিলেক্ট করবো কি, মানে অনলাইন অফ ইউনিভার্সাল, মানে যে কোনো সফটওয়্যার জন্য কাজ করে, স্পেসিফিক কোনো সফটওয়্যার জন্য কাজ করবো না। যদি আমাদের স্পেসিফিক কোনো গাইডলাইন থাকে যে ওই সফটওয়্যারের জন্য তুমি এক্সপোর্ট করো, তাহলে আমরা সিলেক্ট করবো। আদারওয়াইজ আমরা ইউনিভার্সাল রাখবো। কারণ আমি জানি না আমার সফটওয়্যার টেক্সচারটা গিয়ে সিনেমা বডি দিয়ে দিতে পারে, আনরিয়েল ইঞ্জিন দিতে পারে, ঠিক আছে। তো এটার জন্য ফর্মুলা হচ্ছে পিবিআর মেটালিক রাফনেস।
এটা, হ্যাঁ Starter Starter, S। ঠিক আছে, ওকে সিলেক্ট করলাম এটা। তারপরে হচ্ছে ফাইল, আমরা কোন ফাইলটাকে ইম্পোর্ট করব, সিলেক্ট, তারপর হচ্ছে রেজোলিউশন। এই রেজোলিউশন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন থাকবে যে আমরা যে পারপাসে কাজ করতেছি সেটা রেজোলিউশন কত। না, আমাদের তো গাইডলাইন একটা থাকবে, তাই না? আমরা জানি না, আমি যখন একটা কাজের জন্য অ্যাসাইন করবো আমাকে গাইডলাইন থাকবে না, বা আমরা জানবো যে এটা কোন পারপাসে ইউজ হবে। আচ্ছা, রেজোলিউশন ব্যাপারটা হচ্ছে এখানে 4K পর্যন্ত দেওয়া আছে, 4K এর উপরে আসলে প্রয়োজন পড়ে না। আমরা যখন গেম ডিজাইন করি, গেম খেলি, কে কম কম বেশি বা সবাই অত না খেলেও পরিচিত, তাই না? আমরা যখন রিয়েলিস্টিক গেমগুলো আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ক্যারেক্টার বা যে মেইন ক্যারেক্টার সে যে গাড়িটা ইউজ করতেছে, এইগুলো এই জিনিসগুলো কি আমরা ক্লোজলি দেখি না, মানে ক্যামেরাতে ক্লোজ শট থাকে। আর একটা এনভায়রনমেন্ট, সেখানে অনেক দূরে দূরে পাহাড় গাছ, দূরে দূরে বিল্ডিং, ওগুলো কি লং শট। তো লং শটের টেক্সচারগুলো যদি একটু কম থাকে, লো রেজোলিউশন থাকে, সেটা কিন্তু কোনো ইফেক্ট করে না। আমার যে মেইন ক্যারেক্টার, তার যদি যে হয়তো মানে ফ্রিকোয়েন্সিতে ফাইট করতেছে, ওকে তো আমরা বারবার হাত ক্লোজ শট হচ্ছে, ফেস হচ্ছে, বডি পার্ট বা আদার্স কিছু কি হচ্ছে, বারবার আমরা ক্লোজলি দেখতে পাচ্ছি। তো ওইখানে যদি হাই রেজোলিউশন না থাকে তাহলে পিক্সেলেট দেখা যাবে না। তো এখন সেই গেমটা কি মোবাইলের জন্য হচ্ছে, নাকি আমি একটা প্রোডাক্ট এনে দেবো সেটা বিলবোর্ডে প্রিন্ট হবে, এই বিষয়ে তো আমাদের জানা থাকবে, তাই না? তো যদি প্রিন্টিং এর জন্য হয়, যেমন একটা বিলবোর্ডে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, একটা মডেল করলাম, সেটা প্রিন্ট হয়ে একটা অ্যাডভার্টাইজিং ইউজ হবে বিলবোর্ড, তাহলে আমার হাই রেজোলিউশন দরকার। তখন হচ্ছে আমরা 4K তে ইয়ে করব, 4K রেজোলিউশন। আর যদি এমন হয় যে আমার গেমের মেইন ক্যারেক্টার, সেক্ষেত্রেও 4K রেজোলিউশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আদার্স যে প্রপগুলো আছে, ফার্নিচার, লং শট, বিল্ডিং, এগুলো আমরা 1000 করতে পারি, 512 করতে পারি। বারবার বলছি যে এগুলো একটা গাইডলাইন থাকে যে কোন অ্যাসেটটা আমি কিভাবে করব। তো সব অ্যাসেট যদি আমি 4K রেজোলিউশনে করি, আমার গেমটা অনেক ভারী হবে না, তখন আমার অফিসে রান হবে না। তো তখন যেটা করা হয়, যেগুলো ক্লোজ শট ওগুলোকে হাই রেজোলিউশন রেখে বাকিগুলোকে যত কমে পারা যায় অপটিমাইজ করা যায়। তো এই 2000 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এভারেজ, এটা খুব বেশি হাই রেজোলিউশন না, আবার একেবারে কমও না, মোটামুটি চালিয়ে দেওয়া যায়। কিন্তু স্পেসিফিক আমরা যখন একটা প্রোডাক্ট টেন্ডার দিব, কারণ প্রোডাক্টটা সাধারণত এটা প্রিন্টিং বেশি ইউজ হয়, সোশ্যাল মিডিয়াতে ইউজ হবে, এটা তো আর হাজার হাজার ইমেজ একসাথে না, যেমন গেমের মধ্যে কি থাউজেন্ডস অফ ক্যারেক্টার, প্রপস, হ্যাঁ। তো বিষয়টা ক্লিয়ার রেজোলিউশনের। আমরা এখন 2000 রাখছি, আপাতত 4000 নিতে পারি, নিলাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে ম্যাপ। আনরিয়েল ইঞ্জিন নাম শুনছি কেউ? এটা আপাতত খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু বলে রাখছি। আনরিয়েল ইঞ্জিনের জন্য এই ডিরেক্স এক্স এটা ইউজ করা হয়। আর ইউনিটি নাম শুনছি, আমরা গেম খেলি না, ফার্স্ট ইউনিটি লেখা আছে, ইউনিটি গেম ডেভেলপ করলে ওটার জন্য ওপেনজিএল রাখা হয়, ঠিক আছে? যেহেতু আমরা এখন স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করছি না, সুতরাং আমরা যে কোনো একটা রাখলেই হয়, আমি ওপেনজিএল রাখছি, ঠিক আছে? ওপেনজিএল রাখবো আর কি সবসময়। আর যদি স্পেসিফিক বলা থাকে তখন আমরা ডিরেক্ট রাখতে পারি, বা এটার জন্য কোনো সমস্যা নাই, হ্যাঁ, জানা রাখতে দরকার, তাই না? আচ্ছা, মায়াতে যে ক্যারেক্টার ছিল, আমাদের ক্যামেরা ছিল, আমাদের সেই ক্যামেরার তো এখানে কোনো প্রয়োজন নেই, আমরা ক্যামেরাটাকে অফ করে দিলাম। 100 আমরা তো ইউভি করে নিয়ে আসছি মায়াতে, তাই না? আমাদের এখানে ইউভিটা দরকার নেই, অটো ইউভিটা দরকার নেই। আসুন, ঠিক আছে, বুঝতে পেরেছি? এই স্যাটিসফ্যাকশন তো ক্লিয়ার না সবাই? আচ্ছা, এবারে ইম্পোর্ট করছি, আর এগুলো দরকার নেই, এগুলো জাস্ট থাকবে, ওকে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের মডেলটা ইম্পোর্ট হলো। মায়ের ডোম লাইট দেখেছি না?
এখন যে লাইটটা দেখতে পাচ্ছি এটাকে ওয়ান কাইন্ড অফ ডোম লাইটের মধ্যে। শিফট প্রেস করে রাইট বাটন, শিফট রাইট বাটন, তাহলে আমাদের লাইটিং এর রোটেশন হবে। Okay? তারপরে বাকিটুকু হচ্ছে মায়ের মতোই, মানে প্যান, জুম, ঠিক মায়াতে যেভাবে করি বাকি সব কমান্ড হচ্ছে সেম, শুধু এনভায়রনমেন্ট রোটেশনের জন্য শিফট রাইট বাটন। ওকে, তাহলে দেখো আমরা এটার উপরে কয়েক ধরনের টেক্সচার অ্যাপ্লাই করেছিলাম না, 3-4 রকমের টেক্সচার সেট লিস্ট। আমরা যতগুলো টেক্সচার ইম্পোর্ট করেছি ততগুলো লিস্ট এখানে চলে আসছে, মানে পরের তিনটা অ্যাড করেছিলাম, এই যে এই তিনটা, প্রথমে ছিল এটা, বুঝতে পারছি? তো আমরা হচ্ছে এখানে আমরা একটা ম্যাটেরিয়াল কাটতে হবে। আমরা হচ্ছে যদি যাই টোটালটাকে সিলেক্ট করি, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এটা আর্নল্ড হোক বা যে কোনো একটা ম্যাটেরিয়াল দিতে হবে, সেটা যেটাই হোক। হ্যাঁ, এআই স্ট্যান্ডার্ড সার্ভিস দিলাম। হ্যাঁ, এই ম্যাটেরিয়াল নাম দিলাম বি আর। ফাইল এক্সপোর্ট, ফাইল নিউ আর, কাগজ সমস্যা নাই। এবার দেখি তো কয়টা ম্যাটেরিয়াল আসছে। তো এখানে যদি আমাদের 3টা বা 4টা ম্যাটেরিয়াল হয়, মানে ফাইনালি আমরা এখানে যে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করব, সেই সেই টেক্সচার যখন আমরা এক্সপোর্ট দিব, তার জন্য হচ্ছে 4টা আলাদা আলাদা ম্যাপ বের হবে, ম্যাপ করতে ওকে, একটা টেক্সচারের জন্য 4টা জিনিস বের হবে, 4টা ম্যাপ বের হবে। ওগুলো আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এই জন্য আমাদের এখানে কয়টা, একটা, তাহলে এখানে যদি এক্সপোর্ট দিই আমাদের 4টা ম্যাপ বের হবে, মানে একটা টেক্সচার কমপ্লিট হওয়ার জন্য 4টা ম্যাপ লাগে, যেমন কি হাইট, বেস কালার, তারপরে নয়েজ থাকে না, এরকম 4টা লাগবে। আমরা কি টেক্সচার অ্যাপ্লাই করছি তো সে? আচ্ছা, ওটা আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত জানবো। তো একটা যদি 4টা বের হয় টেক্সচার সেট, এখানে যদি 4টা থাকতো তাহলে কি 4 4 16টা, 16টা টেক্সচারকে আমাকে আলাদা কানেক্ট করতে হতো। আর এখন যদি আমি 4টা বের হবে একবারই কানেক্ট করতে পারবো মায়াতে, মানে এটাকে এক্সপোর্ট করার পরে আমাদেরকে মায়াতে টেক্সচারটাকে কানেক্ট করতে হবে। তো একটার জন্য কয়টা বের হবে? 4টা। 4টা 16টা, তাহলে ওটা আমি কেন 16টা বের করবো? এটা তো আননেসেসারি, তাই না? স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকবে সেখানে ঠিক আছে, ন্যাচারালি একটা টেক্সচার অ্যাপ্লাই করে নিয়ে আসবে না। এখান থেকে যখন টেক্সচার এক্সপোর্ট করব, একটা টেক্সচার কমপ্লিট 4টা জিনিস থাকে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন শুধু জানি নাকি 4টা, সেই 4টা টেক্সচারের মধ্যে কি একটা বেস কালার থাকে, নয়েজ থাকে, লঘু চিহ্ন থাকে না, হাইট ডেপথ, নরমাল লাইট থাকে, 4টা রাফনেস থাকে। তো 4টা টেক্সচার মিলেই একটা টেক্সচার কমপ্লিট হয়। তো এখান থেকে এক্সপোর্ট দিয়ে 4টা বের হবে। তো এখানে যতগুলো টেক্সচার সেট থাকবে একটা যেন 4টা করে, আমি একটা টেক্সচার এক্সপোর্ট করলে 4টাকে ইম্পোর্ট করলেই হয়ে যাচ্ছে। এখানে 4টা থাকে, তাহলে 16টা হচ্ছে, এটা তো আননেসেসারি, তাই না? এখানে 4টা দিয়ে হচ্ছে, সেখানে 16টা বা 20টা টেক্সচার কেন এক্সপোর্ট করব? ক্লিয়ার বিষয়টা? তো আমরা চেষ্টা করবো যে এখানে ম্যাটেরিয়াল ম্যাথে যখন এক্সপোর্ট করবো তখন একটা ম্যাটেরিয়াল দেওয়া থাকবে, যতগুলো ম্যাটেরিয়াল ততগুলো ম্যাটেরিয়ালের জন্য 4টা করে টেক্সচার ম্যাপ বের হবে। মানে টেক্সচার দিয়ে আসবে। দেখো 1 2 3 4 5, এখানে 5টা আছে তো, মানে 4টা বের হবে আমাদের জন্য।
তো একটা টেক্সচারের জন্য যে এইরকম চারটা বের হবে, এই চারটা যখন আমি মায়াতে কানেক্ট করব তখন হচ্ছে টেক্সচারটা কমপ্লিট হবে। তো একটা হচ্ছে কি যে বেস কালার, হ্যাঁ এটা আলাদা দরকার নাই। আচ্ছা এটাতে বোঝার দরকার নেই, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই যে নরমাল, এটা কি দেখা যাচ্ছে না ডেপথ? তো একটা প্লাস্টিক টেক্সচার যদি আমরা বানাই, সেই প্লাস্টিক টেক্সচারের মধ্যে কি থাকে একটু, মানে এটা কি খুবই মসৃণ থাকে না একটু ডেপথ থাকে না? এই নরমাল ম্যাপটা যদি আমরা না না থাকে আমাদের, তাহলে আমাদের ম্যাটেরিয়ালটা শাইন গ্লসি থাকবে, কোনো রাফনেস থাকবে না, মানে সানলাইট বা লাইট রিফ্লেক্ট করবে। তো এরকম এই জন্য চারটা লাইট বের হবে। ওকে, এখানে শেষ করে এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তো এরকম চারটা বের হলে এই চারটাকে আবার মায়াতে আমাদের কানেক্ট করতে হবে। আচ্ছা, এইটুকু সেট কমপ্লিট। এবার হচ্ছে এটাকে তো আমরা ইম্পোর্ট করলাম, এটাকে আমরা বেক করব। বেক, বেক মানে কি? রান্না করার ইয়ে বুঝে না, মানে কেক যখন, মানে কেকটাকে রান্না করা তাই না? কেক বা কিছু কিছু আইটেম কি বলে, বেকিং করা বলে না? তো এখানে ওই জিনিসটা বোঝা যাচ্ছে, মানে আমি টেক্সচার অ্যাপ্লাই করার আগে মানে এটাকে প্রিপেয়ার করবো আর কি, হ্যাঁ এটাকে বেক করতে হবে, বেকিং। দেখো এই যে এখানে শর্টকাট দেওয়া আছে বেকিং, ওকে। তারপরে হচ্ছে উইন্ডোজ থেকে, এই মোড থেকে বেক ম্যাশ ম্যাশ, দুই জায়গায় পেলাম। থার্ড হচ্ছে এই যে টেক্সচার সেট সেটিংস, এখানে এসে নিচে স্ক্রল করলে এখানে ওই যে বেক ম্যাশ, এই তিন জায়গায় পেয়ে যাবো। ওকে, আবার মোড থেকে এই যে এখানে একটা, তারপরে হচ্ছে মোড থেকে এটা, আর এটা হচ্ছে যে টেক্সচার সেট সেটিংস থেকে নিচে আসলে এই যে বেক, মানে একই 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 একদিন তিন জায়গায় দেওয়া আছে। ওকে, এখন এটাকে বেক করব, ক্লিক করলাম। তো আমাদের সেটিংস ওপেন হবে। সেটিংস কত ছিল? 2000। তারপরে হচ্ছে ক্যান্ডিডেট লেন্সিং, এখান থেকে দেব হচ্ছে 4, আর কিছু দরকার নেই, ঠিক আছে? শুধু আউটপুট সাইজ কত হবে সেটা দিব, আর হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং এখান থেকে একটু 4 বা 16 করে দেবো, হ্যাঁ যার পিসি পাওয়ার যতটুকু, যত কম দেবো তত সময় বেশি লাগবে। এটা হচ্ছে এই টেক্সচারে আমরা জয়েন্ট থাকে না, আমরা যখন কাট করছি ইউভিতে, ওই কাট এরিয়াটা কতটুকু স্মুথ, টেক্সচারটা জয়েন্টে থাকবে কতটুকু স্মুথ থাকবে, এটার উপরে আমরা ডিপেন্ড করে, হ্যাঁ। আমরা এভারেজ 60 রাখতে পারি, হ্যাঁ আপাতত 4 রাখছি। আর এই সেটিংস গুলো আপাতত কোনো কিছু দরকার নেই, এখান থেকে শুধু আউটপুট আর হচ্ছে এনপিআর আছে, ঠিক আছে? এখানে কি আছে লাইন, আর এগুলো কিছু দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বেক স্টার্ট করবো এখন, ঠিক আছে? বেক সিলেক্ট টেক্সচার, এই হচ্ছে রান্না হচ্ছে এখন। আচ্ছা, রান্না শেষ, ঠিক আছে? তারপর আমি এটাকে ঘুরিয়ে দেখবো। দেখো তো সব জায়গায় এরকম সলিড কালার না? আচ্ছা, এটা কি? ইয়ার ভুলে গেছি। ঠিক আছে, আপনার অবজেক্ট আছে? লেআউট করলাম, হ্যাঁ। আচ্ছা,
যদি বেকিং যদি ঠিক মতো না হয়, হ্যাঁ, আমরা কি হয় আমরা দেখি সেটা, ঠিক আছে? মানে ইউভিতে যদি কোনো প্রবলেম থাকে দেখেন, তো এটাতে কি রং না জিনিসটা? এই রংটা যদি কি হয় আমরা দেখি, ওভারলে থাকুক বা প্রপারলি ইউভি আনফোল্ড না হোক, মানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, আমরা দেখি এই যে ব্ল্যাক দেখতে হচ্ছে, এটা কেন হয়েছে? আবার তো তো যদি বেকিং করার পরে যদি কোনো ব্ল্যাক আসে, কোনো জায়গায় স্পট আসে, হ্যাঁ, তার মানে কি কোথাও না কোথাও প্রবলেম আছে। এবার আমাদের, আচ্ছা, মানে এই ফাইলে আমার তো ফাইল থেকে নিউ, মানে এই ফাইলটা বাদ হয়ে যায়, মানে এই ফাইলের মধ্যেই আবার ইম্পোর্ট হবে, মানে এটা রিমুভ হয়ে যাবে, এই জায়গায় যেটা ইম্পোর্ট করব সেটা প্লেস হবে। এটা করার জন্য হচ্ছে এডিট থেকে যে প্রজেক্ট কনফিগার, হ্যাঁ, কনফিগারেশনে গিয়ে এটাকে দিলাম, এই ফাইলে চলে আসলো। মানে এটা কি করতে হবে, চেক করতে হবে। তো এটাই বলছি। বিয়ার ওয়ানটা Beer. ওভারলে এখানে ইম্পোর্ট কোনটা করছে, বিয়ার অফ বিয়ার ওয়ান পুরো যেটা ওভারলে বিয়ার ওয়ান শেষ হবে। তো নিউ নেই, শুধু বিয়ার বিয়ার ওকে। এখানে একটা ঝামেলা আছে, হ্যাঁ, আচ্ছা, ওটা আমি আপাতত চেক করতেছিলাম। তো বেকিং কমপ্লিট, এখন এখানে আমরা টেক্সচার অ্যাপ্লাই করব। যে ফার্স্ট এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, মানে আর এটা হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল। স্মার্ট ম্যাটেরিয়াল গেলাম, এখানে উড লিখে সার্চ করি, অনেকগুলো উড পেলাম, এখান থেকে একটা যে কোনো একটা উড এখানে ড্র্যাগ করতে পারি, অথবা যে লেয়ারে গিয়ে এই লেয়ার ছেড়ে দিলাম, অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমাদের যে প্যাটার্ন গুলো, এটা কি হরাইজন্টালি আসছে, আমি যদি ভার্টিক্যালি চাইতাম, এই যে এই প্রত্যেকটা কোনটা, যে এইগুলোতে না কাজ করি, আমরা সবগুলো ইয়ে করি, আপাতত সবগুলোকে এদিকে রোটেট করি।
ঠিক আছে, এই ডিরেকশনে দিলাম, ডিরেকশন চেঞ্জ করে দিলাম, ফাইল থেকে এক্সপোর্ট তো ওয়ানের উপর রিপ্লেস করি, সমস্যা নেই। ইয়ার ওয়ান, তাহলে সেম মডেলটাকে আবার এটার উপরেই প্রজেক্ট করবো। তাহলে যেতে হবে প্রজেক্ট কনফিগারেশনে গিয়ে ওয়ান ছিল না, না বেক করতে হবে আবার, এটাকে দিলাম। চেঞ্জ বুঝতে পারছি? হ্যাঁ? তাহলে ইউভি আমার ডিরেকশনটা কোন দিকে এটার উপর ডিপেন্ড করবে এখানে টেক্সচারটা কিভাবে হবে। এখন ঠিক আছে না? আগে কি ভালো লাগতেছিল? ওকে, এই যে দেখেন টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। অটোমেটিকলি হচ্ছে কি উঠে যাবে, অটোমেটিকলি উঠে যাবে, কি হবে? অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, স্যার এটা হচ্ছে যে মূলভূত যে রাউন্ডগুলো আছে এখানে আলাদা তো অন্য টেক্সচার ওগুলো পরে মানে এখানে কি করবো, অন্য টেক্সচার অ্যাপ্লাই করবো। মানে ওইটা না স্যার ই সার্কিট মেটাল রিংগুলো কোথায়? হ্যাঁ, এগুলো আমরা দেখবো পরে, পরে নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, ডিলিট করি টেক্সচার লেয়ার থেকে, এখানে যে কোনো একটা টেক্সচার অ্যাপ্লাই করি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এটা করলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে, আমাকে দেখি কোনটা, তো 3 নাম্বারটা তাই না, এইটা আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা, বুঝতে পারছো না? তাহলে তো সবাই একটা মডেল বেকিং করে দেখাবো, যে কোনো, আমাদের তো সবাই করাই আছে তাই না, ইউটিউবে সবকিছু করা আছে। রোটেশন করার কোনো অপশন নেই আসো, আসছে সবাই। স্যার আপনার আসতে চাচ্ছে না, অভিমান নাকি? ভিডিও অফ করি, হ্যাঁ, এইটাকে হচ্ছে অফ করার জন্য, তাই না?
করলাম, এটা হচ্ছে নিচে আনা ক্যাপসুলটা পেলাম, তাই না? এই যে এটা হচ্ছে কি ওয়্যার ফ্রেম, হ্যাঁ ওয়্যার ফ্রেমে গিয়ে এই হচ্ছে এটাকে স্কেল করি। মিলেছে না? এখন মাঝখানে কিছু দরকার, আমরা একটু দিয়ে ফেলি। ওকে, দেখো 3 প্রেস করার পরে কি হচ্ছে, এটা একটু ছোট হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখছো, তাহলে আমরা আগে আগে হাফ করে ফেলি, তারপরে অ্যাডজাস্ট করি। এখান থেকে হচ্ছে অর্ধেক, এবার 3 প্রেস করি, ঠিক আছে? 3 প্রেসটা দেখলাম যে আমার শেপের সাথে পারফেক্টলি আছে কিনা, তার মানে ওকে। তারপর যদি দেখি একটা বর্ডারের মতো না, রেফারেন্সে যাই, একটু ভেতর পর্যন্ত আসছে, তাই না? থিকনেস আছে, এটাকে আমরা ডিলিট করি, হিস্ট্রি ক্লিন করি, তারপর হচ্ছে এটা কি করব, এক্সট্রুড অফসেট কি ভেতরের দিকে, তাই না? ওকে, এই পর্যন্ত, ঠিক আছে? বেশি হয়ে গেছে, কমাতে হবে, -0.08, ওকে। সাইড বি থেকে দেখবো যে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই, তাই না? সবগুলোকে সিলেক্ট করি, স্কেল করি, যেহেতু এটা আমাদের হাফ, আমাদের মিটার ছিল এটা না, তাহলে আমাদের কি অ্যালাইনটা হবে কি এই লাইন বরাবর, তাই না? ম্যানুয়ালি করার চেয়ে এটা হচ্ছে স্ন্যাপ টু গ্রিড, ওকে, এটা স্ন্যাপ টু গ্রিড, তাহলে 100% শিওর যে আমরা অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, এই এগুলো দরকার না। আচ্ছা ঠিক আছে, ক্লোজ করতে হয় সবসময়, হ্যাঁ, কন্ট্রোল ডিলিট, আমাদের কোয়াডটাও মেইনটেইন হবে, ঠিক আছে? তো ওই জায়গাটা যেহেতু একটু শার্প হবে, আমরা একটু শার্প করে দিই, কন্ট্রোল ওকে, হয়েছে? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের একটা রাউন্ডের মধ্যে আবার হচ্ছে সার্কেল, একটু কমপ্লিকেটেড না? আবার এই যে প্লাস্টিক ব্ল্যাক পার্ট টু, এটা শেষ কোথায় দেখো, মানে এখানে গিয়ে আবার শেষ, দুটো আলাদা, তাহলে মানে কয় জায়গায় আমার মিলাতে হবে? এই যে টোটাল এরিয়াটা আমি একটা প্ল্যান নিয়ে শুরু করি এবং এটাকে যদি আমি অ্যাডজাস্ট করি, অনেক টাইমের ব্যাপার। আমরা যেটা করব, এই যে এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট ফেস, ডুপ্লিকেট করার পরে আমরা একটা হিস্ট্রি ক্লিন করে ফেলবো, সেন্টার করে ফেলবো, এটাকে যদি স্কেল করি মিলবে, এটাকে মেলাবো হচ্ছে আমরা এটার সাথে,
টেকনিকটা বুঝতে পেরেছি? তাহলে যদি এটা যদি মিডল থাকে তাহলে আমাদের এটা কন্ট্রোল ডিলিট দরকার নেই। এই পাশে একটু কেমন হচ্ছে, এটা যেহেতু সিমেট্রি নাই একটু দেশে বলতে পারে, হ্যাঁ, বাট আমরা তো শিওর যেটা আমাদের মাঝখানে আছে। ইমেজটা হচ্ছে আমাদের জাস্ট রেফারেন্স, ইমেজ তো আমাদের মডেলিং করবো সেই দেশে তোলা না যে 100% 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সবকিছু মিলিয়ে তোলা, তাই না? রেফারেন্স একটু দেশে থাকবে। এই সবটা পেয়ে গেলাম। তারপরে আবার দেখো এটাকে কন্ট্রোল ই অফসেট করলাম, অফসেট করে এটাকে হচ্ছে আমরা ডিটাস্ট করব, কন্ট্রোল ডিটাস্ট কমফর্ট। ডিটাস্ট করার পর অলওয়েজ সিগ্রিন করতে হবে। এটা হচ্ছে এটাকে কন্ট্রোল ই এক্সট্রুড কি ভেতরের দিকে দিতে, আর এই জায়গাটা একটু শার্প হবে। ওকে, কন্ট্রোল 1 এটাকে আমরা কন্ট্রোল ই এক্সট্রুড ভেতরের দিকে। আমরা এই কর্নারগুলো বেভেল না করে মাল্টি কাট করব, এটা তো কেন করতে হয় জানি, তাই না? বাহ, সবাই খুব ভালো। ওকে, এটা আমাদের হয়েছে কিনা এই জিনিসটা পারফেক্টলি? দেখ, আমাদের শেখার বিষয় কি, টেকনিকটা শেখার বিষয়। আমরা তো ভার্টেক্স জয়েন করতে পারি, ডিটাচ করতে পারি, কানেক্ট করতে পারি, এখানে কি মূলত হচ্ছে টেকনিকটা, মডেলিং আছে টিপস এন্ড টেকনিক, টুলস কিন্তু বেশি না। আমরা যে টুল জানি এটাতে আমরা পৃথিবীতে যা দেখতে পাই 80% মডেল করতে পারবো, কিন্তু কিভাবে করতে হবে সেই জিনিস আমরা জানি না। এটা হচ্ছে প্রচুর মডেল করতে হবে, ডিফারেন্ট মডেল। যেমন আজকে এটা দেখে অনেকের একটা খুব ভালো একটা নলেজ ছিল না যে এই ধরনের মডেল কিভাবে করতে হয়, এইভাবে কে কে চিন্তা করছো? কেউ চিন্তা করবে, বাট একটু দেখার পরে পারবো না। এখন বিষয় হচ্ছে এটাই যে আমাকে একবার দেখতে হবে মানে সবচেয়ে ইজি ওয়ে কোনটা। এখন এটা যদি ম্যানুয়ালি আমি একটা ফেস নিয়ে প্ল্যান নিয়ে যদি এটা কার্টুন নিয়ে যেতাম মিলবে না। এইখানে যে এই দুইটার মধ্যে যে গ্যাপ, যেটা স্মুথ ট্রানজিশন, হ্যাঁ, ম্যানুয়ালি করতে গেলে এই শার্পনেসটা আসবে না, আসবে হয়তো 3 ঘন্টা লাগবে একটু করতে। ব্যাপারটা এরকমই, মানে অসম্ভব তো কিছু না, হ্যাঁ, এটুকু করতে 3 ঘন্টা লাগবে। ওকে, তাহলে এটাকে আবার কন্ট্রোল কে এক্সট্রুড করি। এটাকে স্কেল করছি, আমি স্কেল না করে অফসেট করি। দেখো ওই যে মিলে যাচ্ছে, তাই না? এবার হচ্ছে এই দুটোকে আমরা কম্বাইন করি, কম্বাইন, তারপরে হচ্ছে এই যে ওয়ার্ড শিটটা অন করে দিলাম। এখন এটাকে কানেক্ট করতে হবে, কানেক্ট আমরা ব্রিজ না করে পার্টির ধরে কানেক্ট করতে পারি, ব্রিজ করতে পারি। ব্রিজ করলে কি হবে, মাঝখানে একটা এই যে হবে না,
অ্যাড করে দেবো, আগে এটাকে অ্যাডজাস্ট করি। তারপরে এইটাকে এটার সাথে দেই, মাল্টিকাট এখানে একটা, এখানে একটা। আচ্ছা, আপাতত পরে দিই, তারপর আবার জয়েন করি। এটা এটা কি একটা লাইনে থাকবে না? এই যে আমরা যদি শিরোনাম ম্যানুয়ালি অ্যাড করব দুই পাশে, লাইনটা একটু লাইন করে দেব। ওকে, এই যে এটা দেখো, এটা বাঁকা, এগুলো আমরা স্ট্রেট করে রাখবো। যেমন এটা হচ্ছে নাকি কারণে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে এখানে একটা সার্কেল, এই পর্যন্ত আমাদের ধরো সাউন্ড করে কি? আচ্ছা, এবার এখানে মিডলে একটা দেই, এটার জন্য এটা দুইটা তিনটা চারটা দিলাম, এই দুইটা ব্রিজ, তারপর এটা এক দুই লাস্ট কমন জি। আচ্ছা, ওয়ার্ড করতে হবে তাই না? তাহলে এইটাকে ধরে আমরা একটু স্কেল করি, এখানে আরেকটা অ্যাড করি। এবার এটাকে ব্রিজ করে দেই, ঠিক আছে? বড় হয়ে গেছে না? এখানে কোড মেইনটেইন না করলেও সমস্যা নেই, তাহলে আমরা এটাকে একটু অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ইচ্ছা করতে হবে। হ্যাঁ, তাহলে কতটুকু কমপ্লিট হলো? এতটুকু। এখন আমাদের কাজ কি? শুধু এইটুকু আর এইটুকু, এই তো, এইটুকু হলে আমরা পেতে পারলেই ওকে। এইটাকে হচ্ছে আমরা একটা নিউ লেয়ারে নেই, নিয়ে এটাকে রিভার্স করে রাখি, ঠিক আছে? ডিস্টার্ব করতে পারবো না। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা স্পেয়ার নিলাম, মানে কয়টা ছিল? এটা 16টা ছিল না? কয়টা? 12টা ছিল। 12টা নেই এখানে, হিসাবটা এই কথাটা মিলে যাবে। 12টা হচ্ছে আমরা হাফ বের করি, তো নয়েজ হচ্ছে বেশি। এই কথা বলতেছি কে? ওকে, এই কথা হচ্ছে কেন পিছনে? আচ্ছা, দেখো এটার ডেপথ কিন্তু অত বেশি না, আমাদেরকে প্রত্যেকটা অবজেক্টের আগে আমরা একটু স্টাডি করতে হবে যে আসলে এই ডেপথটা কতটুকু, এখানে কতটুকু, এই যে কার্ভনেস এটা কতটুকু, স্টাডি করতে হবে ভালো করে, একটু মনোযোগে দেখতে হবে বেশি। একটা মডেল নিয়ে আগে জাস্ট বসে মডেলটা নিলাম, হ্যাঁ, এক্সটেনশন নিলাম, এরপরে এটাকে আমরা একটু স্টাডি করবো যে
যদি এটা এরকম হয় রাফলি, হ্যাঁ, এই, তাহলে এটার মধ্যে আরেকটা সার্কেল আছে। এই তুমি কথা বলো না ক্লাসে, বুঝি বলার পরও কি হবে, এগুলোকে এইভাবে কানেক্ট করতে হবে, তাই না? এভাবে একটু স্টাডি করবা, একটু চিন্তা করবা, তাহলে হচ্ছে আমি একটু চিন্তা করি। এই, তাহলে এই কানেক্ট হবে, এইভাবে কানেক্ট হবে, ঠিক আছে? তো এই যখন এভাবে একটু ডিপ স্টাডি করবা, তখন তোমার চোখে স্পষ্ট বোঝা যাবে যে এই যে ডেপথ কতটুকু, মানে তারপরে এই যে সার্কেলটা কতটুকু, তার উপরে দেখো আর ছোট্ট একটা ই আছে না, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে। আমরা ড্রয়িং কেন করেছি? ফিগার ড্রয়িং করেছি না আমরা? ফিগার ড্রয়িং করতে গেলে কি সবচেয়ে টাফ, ফিগার ড্রয়িং যে করতে পারে তার জন্য ড্রয়িং কোনো ব্যাপার না। তো অত কঠিন যদি করতে পারি, এটা সিম্পল একটা শেপ। তো একটু স্টাডি করলে জিনিসটা হয়ে যাবে সবার। আর যে কোনো মডেল নিয়ে আমরা আগে 5 মিনিট 10 মিনিট একটু রাফলি এরকম স্কেচ করে একটু কল্পনায় ভেবে নিব যে এই গুলো কিভাবে দেওয়া যায়, এইভাবে, হ্যাঁ, তাহলে কি হবে, কাজটা সহজ হয়ে যাবে অনেক। এই যে এতটুকু যে করলাম, একটা আইডিয়া চলে আসছে না, এবার কি হবে, একটু স্টাডি করতে হবে শুরুতে, হ্যাঁ। এটা হচ্ছে অনেকটাই এরকম, তাই না? দেখি সাইড দিকে, সেটাকে আমরা যে লাইট থেকে দেখো টু সাইডেড লাইটিং, না দিয়ে দিলে ব্ল্যাকটা দেখাবে না, রিভার্স তো অন্য জিনিস, ঠিক আছে না? ডেপ না আরো আরো কম হবে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা হোয়াটএভার, ঠিক আছে, এটা তুমি যখন মডেলিং করবা তখন হচ্ছে, আচ্ছা টু সাইডেড লাইটিং মানে হচ্ছে ব্ল্যাকটা দেখাবে না, কিন্তু ফেস কিন্তু উল্টাই, ব্রিজ হলে কিন্তু ব্রিজ হবে না, বুঝতে পারছো? এখন ব্রিজ কিন্তু ব্রিজ হবে না, কারণ ফেসের ডিরেকশন দুইটা দুই রকম, অবশ্যই এটাকে রিভার্স করে নিতে হবে। কাজ করার সুবিধার্থে আমরা টু সাইডেড লাইটিং অন করে দিতে পারি। Okay, তাহলে যেহেতু আমাদের কয়টা, তিনটা সার্কেল আছে এরকম, দুইটা, এইটা, ওকে। এখন সামহাও আমরা যদি কানেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের মডেল কমপ্লিট। করলাম, এটাকে মার্জ করলাম, সাইড ভিউ থেকে দেখতে কোনো ঝামেলা আছে কিনা, মানে অ্যালাইনমেন্টের 1% ঠিক আছে না? যদি কোনো ঝামেলা থাকতো এটাকে চেক করতে হবে যে এরকম একটু উপরে নিচে আছে কিনা, এরকম এটা খেয়াল করতে হবে। Okay, তাহলে এখন কিভাবে কানেক্ট করবো, যে ইজি দুইটা কানেক্ট করবো, যেগুলো আমার চোখে খুব ইজি লাগছে। আচ্ছা দেখো, এখন দেখো এখানে এই যে একটা বেশি না, এটা বেশি না, এটা দরকার নাই, এটা দরকার নাই, কন্ট্রোল ডিলিট, ব্রিজ, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, কন্ট্রোল ডিলিট। তাহলে আচ্ছা, এইটা করার আগে আমরা আরেকটা জিনিস করে নেই। আচ্ছা, এটা আমাদের ডেপথ না, এটাকে করে নিলে পরে ঝামেলা হবে। কন্ট্রোল কি অফসেট, আরেকটা অফসেট নিয়ে নিলাম 0.02, কন্ট্রোল কি ঠিক আছে?
এবার somehow আমরা এটা কানেক্ট করে দিতে পারলে আমাদের মডেল কমপ্লিট, তাই না? এখান থেকে আমরা অফসেট করে নিয়ে একটা অফসেট করবো, অফসেট না কত থিকনেস, তো অফসেট থিকনেস কিন্তু সবাই একটু খেয়াল রাখবেন, হ্যাঁ কখন অফসেট করবো কখন থিকনেস বাড়াবো। স্যার ঠিক আছে কথা বলবো। কন্ট্রোল কি দিলাম, হ্যাঁ এক্সট্রুড না, এবার দেখো এক্সট্রুড করলাম তো, এবার যদি আমি স্কেল করি তাহলে এটা রাইট করে আসছে। ওকে, আমার এই জায়গাটাকে ফিক্স করে দিলে আগে শার্পনেস জায়গাটা, তাহলে এই পর্যন্ত ওকে। এখন শুধু জয়েনিং এর ব্যাপারটা, এটাও সেম হবে, এটা তো আমরা তো আবার আনডু করতে করে দিই, যে কথার কথা মনে লাগবে। এই এটাকে কন্ট্রোল ভি, ওকে, এবার শুধু আমরা জয়েন করব বাস, তাহলে আমাদের মডেল কমপ্লিট। একটা মাল্টি কানেক্ট করলাম, এটা আঁকা বাঁকা, তাই না? এটাকে আমরা স্কেল করে দেব, তারপরে এইটার সাথে এইটা কানেক্ট করব, ব্রিজ। আচ্ছা, ব্রিজ না করে আমরা ইয়ে করতে পারি, কি বলে ভার্টেক্স কানেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে এটা শুরু হচ্ছে না, এইটা একটা বেশি হয়ে গেল, তাই না? এটাকে আমরা ডিরেক্ট করি, কেমন জানি হয়ে গেল, এটার সাথে কানেক্ট করলে কেমন হচ্ছে, এটা হচ্ছে এটা যাবে এটার সাথে, তাই না? যাবে হচ্ছে তো আমাদের হচ্ছে এই ওপরটা আমরা একটু স্পেস বের করে নিই, যেহেতু স্পেসটা কমে গেছে। কিভাবে বের করবো দেখো, এখান থেকে মাল্টি কানেক্ট করলাম, হ্যাঁ মাল্টি কানেক্ট করে এটা ডিলিট করে দিলাম, আবার এখানে একটা মাল্টি কানেক্ট করলাম, স্পেস বেরিয়েছে না এখন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে চাইলে এটাকে সমস্যা নেই, এতে কোনো পরিবর্তন হবে না। সেন্টার মার্চ করে দেই, কিন্ডারগার্টেনে পড়ে, ভুল কানেক্ট করছে, কেউ খেলা করে না, ভুল করতেছে। এইটার সাথে
মানে আমাদের ইকুয়াল এজ থাকতে হবে, এইটা একটা সমাধান, অথবা এটাকে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারতাম যে 1 2 3 4 যতগুলো আছে যে কোনো একটা, হয় এটাকে বাড়িয়ে নিতে হবে না এটাকে বাড়িয়ে নিতে হবে। আমরা তো উল্টা হয়ে গেছে আমাদের, ঠিক আছে ঝামেলা আছে দেখি না এই যে হয়েছে, মানে এখন কানেক্ট করতে পারলেই আমার এটা মিলে যাবে। ধরে সেন্টার করে দিই, সেন্টার করে দিলে জাস্ট এটা দিতে দুটোই মুভ হচ্ছে। এক্ষেত্রে বেটার হচ্ছে এটাকে আমরা এখানে দিই টার্গেট দিয়ে এই পুরোটা ঠিক থাকে। একটা মাল্টিকাট আসবে কোনো পার্থক্য আছে? সুন্দর মিলে যাচ্ছে না? তাহলে কি করতে হবে মিলানোর জন্য? এই যে আমরা যে এই স্পেডে নিলাম, এটা যদি প্রথমে কাউন্ট করে নিতাম যে এখানে যতগুলো আছে 12টা প্রথমে খেয়াল করে নেই, যদি সমান সমান নিতাম তাহলে প্রত্যেকটা সাথে মিলে যেত। যেহেতু আমাদের এখানে একটা করে বেশি আছে সেখানে আমরা এখান থেকে একটা করে ডিলিট করে দিতাম। এখানে কোয়াড মেইনটেইন করা এত জরুরি না, ঠিক আছে? তো এই যে আমাদের লেভেলটা এই পর্যন্ত শেষ, তারপরেই এখন এই জন্য হচ্ছে এটা কোনো ইফেক্ট করতেছে না। তো আমাদের এসে ডিলিট করব, আমাদের এটা অবশ্যই বুঝতে হবে যে আমার শেপের কোনো সমস্যা হচ্ছে কিনা, ওই পর্যন্ত হচ্ছে আমরা ডিলিট করতে পারবো। ক্লিয়ার সবাই? এটার একটা ভিডিও দেওয়া আছে কালকে, প্রোডাক্টের নাম কি স্যার? সব যায় না একটু রিমোট বা কোন কাইন্ড অফ গাড়ি স্পিকারেরও থাকে, তাই ওর গাড়ি রিমোট কোনটা থাকে, রিমোট বা স্পিকার কি ক্লাস 5 স্পিকার ক্লাস 4 না, এটা বলে কিছু হতে পারে। ওটা ইম্পর্টেন্ট না। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এটা একটু দেখতে না সহজ মনে হচ্ছে না, আমি তো জানি যে কেউ করতে পারবে না। এটা ভিতরেরটা বডি বানাতে পারবো স্যার, ভিতরে আমাদের টেকনিকটা শেখা, এই মডেলটা শেখার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের মডেলিং এ আমাদের টেকনিকটা কিভাবে, টেকনিকটা হচ্ছে আমাদের মূল বিষয়। স্যার সাইডের বাটনটা কিভাবে বানান? সাইডের বাটনটা আমি আগে দিয়েছি, আমি বানানো নাই। চ্যালেঞ্জিং স্যার আর্টিকেল ছিল কানেক্ট ধরো যদি এখানে পলিত কম, ইন কেস প্রয়োজন হলে পলি বাড়াই নিব।
ঠিক আছে? যেমন আমি এটাকে একটু স্মুথ করে নেই, ম্যাশ স্মুথ, ঠিক আছে? এখন এটাকে ধরো অটো দিয়ে দিলাম, অফসেট দিলাম, তারপরে তারপর হ্যাঁ, তারপর তো আর্টিকেল আছে সমস্যা নেই। স্যার এটা তো আলাদা না একসাথে কি আলাদা তো না বাবা এটা কি দেখাই না এটা তো এটা আলাদা দিয়ে দিবা, আলাদা দিব এরপর করে আলাদা দুই হয়ে যাবে একটা সিস্টেম দিয়ে বানাতে দিবা। এখন এটাকে যদি ইয়া করতে চাই এখানে আবার দাও, এখানে দাও, এই দেখো, এই বুঝতে পারছো? রাউন্ড হবে এটা, এটা আমরা মাঝখান থেকে দিয়ে দিই। এখন এই দুটো এজ অ্যাড করার ফলে আমার শেপে কি কোনো সমস্যা হচ্ছে? না তাহলে আমি অ্যাড করতে সমস্যা নাই। যদি আমার শেপের ঝামেলা হইতো, যদি শেপের ঝামেলা হইতো তাহলে কি করতাম? তাহলে যেটা করতাম সেটা হচ্ছে এই পর্যন্ত রাখতাম, রেখে শেপের ঝামেলা হচ্ছে ডিলিট করে দিতাম। এখন এটাকে ডিলিট করে দিই। এখন দেখো এখানে একটা ঝামেলা হচ্ছে কিনা দেখতে হবে, এখানে আবার ঝামেলা হচ্ছে কিনা। ঝামেলা যদি না হইতো তাহলে হচ্ছে আবার এখানে ধরে এখানে কাট করে দিলাম। তো কোন ট্রায়াঙ্গেল সমস্যা নেই, প্রাইস থাকলে সমস্যা নেই, প্রোডাক্ট মডেলিং তো সমস্যা নেই। এটা কোয়াডটা মেনটেন করতে বেশি জরুরি হচ্ছে এমএস এর ক্ষেত্রে। মানে আমরা তো বলেছি যে এখানে ইগনোর করার অপশন নাই, সেখানে আমরা এত এত পরিশ্রম করব না। এখানে তো আমাদের রিকোয়ারমেন্ট নাই যে আমাকে কোয়াড রাখতেই হবে, আমার এখানে শেপটা পারফেক্ট দরকার। শেপ ঠিক আছে না? এখন এটা যদি কোয়াড বানাতে চাই, এটা কোয়াড বানানো যাবে, এটাকে কোয়াড বানানো যাবে। হ্যাঁ, একটা মাল্টি কাট এড করলাম, হ্যাঁ বলো কি করা উচিত, বলো তোমার ডিসিশন নাও। চারটা করতে ভালো লাগছে। আমি কি সিসি ক্যামেরা দেখে কি অ্যাকশন নিব? সিসি ক্যামেরা দেখে সবাইকে কিন্তু চেক করবো কে কি ডিস্টার্ব করছে, বাস ডিপার্টমেন্ট হেডকে ডাকাবো, ডাকা তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলবো। আমার কথা যদি কাজ হচ্ছে না, যেখানে কাজ হচ্ছে সেটা করে ব্যবস্থা করি। ক্লাস না আসলে চলে যাও, সমস্যা কোথায়? কাজ করতে কি বাধ্য করতেছি কাউকে? কাজ করতে চলে যাও, যারা কাজ করতে তোমাদের জন্য ক্লাস করতে পারতেছে না। আচ্ছা এটা পরে দেখি, হ্যাঁ এটা এখন ইম্পর্টেন্ট না, এই যে এইভাবে রেখে দিতে পারি আমরা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কোড বানানো যাবে, একটু একটু ঝামেলা আছে, এটা একটু মাথা খাটাইতে হবে কিভাবে। না সমস্যা নেই, এই জন্য তো বলছি যাও ইগনোর করি, সমস্যা নেই। এটা এখানে এইভাবে রেখে দিই, সমস্যা নাই। যদি এইভাবে যদি শেপ যদি নষ্ট হয়ে যেত তাহলে হয়তো এখানে একটা কানেকশন করে দিতাম, এইভাবে দেখতাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখো
মেন কথা হচ্ছে আমার এখানে কোনো স্ট্রেস একটু একটু উঁচু হয়ে আছে, একটু বেন্ড, ওইগুলো থাকা যাবে না। ওইটা করার জন্য আমাকে এজ যেখানে কানেক্ট করলে ডাবল চিকার করে নিব, সমস্যা নেই। মূল কথা হচ্ছে আমাদের মানে একেবারে মেনটেন করতেই হবে 100%, এছাড়া হবে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, বাট এখানে হয়তো একটু কমপ্লেক্স, এই জন্য এখানে রাখলাম। এখন আমি ইচ্ছে করে এখানে রাখতেছি, এখানে রাখতেছি, তার তো হবে না। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কি বুঝতে পারছি এখন? তারপরে এইটাকে স্কেল করি, স্কেল করলাম। এখন সেম এখানে কয়টা আছে, 1 2, এইভাবে ধরো এখানে বেশি আছে না আবার, এই যে কয়টা সাথে এটা মিলবে, তাই না? তাহলে মার্চ করে ফেলি। এখানে একটা আছে না, আচ্ছা, আমরা হচ্ছে আগে এটা করে ফেলছি। ঝামেলাটা কোথায়? ও আচ্ছা, আমরা তো ভুল বুঝতেছি, কারণ এটা তো এটা তো আমাদের ব্যাক পার্ট, এটা নিয়ে আমরা কেন কাজ করতেছি? কনফিউজ হয়ে যাচ্ছিল। এখান থেকে এটাকে এটাকে কন্ট্রোল কি দিয়ে এক্সট্রুড অফসেট, এটাকে যদি আমরা সার্কুলারাইজ করি এবং রেডিয়াল এখানে কম বেশি আছে না? এখানে যেভাবে মেলালাম সেম, এখানে আরেকটা দেই, এই যে আরেকটা দিলাম। হ্যাঁ, এবার দেখো, এবার আমি এটাকে 30 করি, এটাকে আবার কন্ট্রোল ই স্কেল অফসেট দিয়ে এটাকে আগে ফিক্স করে ফেলবো, আমার এটা যেন কোনো সমস্যা না হয়। এইবার হচ্ছে আমি কানেক্ট করব, কানেক্ট করলে আমার মিলে যাবে। তো এখানে এই যে N1 ক্রিয়েট হচ্ছে, তো চাইলে এই দুইটাকে ধরে মার্চ করো, মার্চ সেন্টার। হ্যাঁ, তারপর এটা যদি ওপেন, চাইলে এই দুইটাকে ধরে মার্চ সেন্টার করে দাও। ট্রায়াঙ্গেল থাকলো, N1 থাকলো না, ট্রায়াঙ্গেল থাকলে ওকে, N1 রাখার চেষ্টা করবো না, N1টা অ্যাভয়েড করবো, তাহলে ট্রায়াস থাকলে সমস্যা নেই। ওকে, ওই ধরে করতে করতে মিলে যাবে এটা, জাস্ট এখন কানেক্ট করা বাকি আছে। ঠিক আছে, তো 20 মিনিট সময় আছে, সবাই একটু প্র্যাকটিস করি, একটু স্টার্টিং করি। হ্যাঁ, যে মানে একটু স্টার্টিং করি যে হচ্ছে কিনা, ওটা তো কমেন্ট করতে হবে না, বাট প্রসেসটা ঠিক আছে কিনা, পারতেছি কিনা। এটা আমাদের শেয়ার ড্রাইভে দিয়ে দিন। হ্যাঁ, এটা শেয়ার ড্রাইভ। শেয়ার দেওয়া আছে। হ্যাঁ, স্পিকার